এদের মনে হয় কতদিন ধরে চিনে? আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মেডিকেল থেকে স্বাগত জানাচ্ছি, আমি সুমন মোল্লা। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের তরুণ ব্যবসায়ী আব্দুল করিম ভাইয়ের অর্থায়নে কিছু রোগীকে সহযোগিতা করার জন্য। এটি মূলত ফুলঝুরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে থাকা বেশ কয়েকজন রোগী বেশ কয়েকদিন যাবৎ চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছেন। সেই সুবাদে আমাদের তরুণ ব্যবসায়ী আব্দুল করিম ভাই আজকে এসব রোগীদের দেখাশোনা নিজের অর্থায়ন দিয়ে সহযোগিতা করবেন। আমাদের সাথে রয়েছেন সুবর্ণচরের দুই কৃতি সন্তান, শহীদুল ইসলাম ভাই এবং জাহাঙ্গীর আলম ভাই। ওনারা দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছাসেবকের সাথে জড়িত রয়েছেন। তাছাড়াও বলতে হয় আব্দুল করিম ভাইয়ের যে মানবিক এবং উদারতা আমাদেরকে মুগ্ধ করেছে। আমাদের যে তরুণ প্রজন্মের ফাউন্ডেশন ফুলঝুরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সদস্যরা অবাক হয়েছেন। হুট করে আজকে যে এই সিদ্ধান্ত নেওয়া হবে কেউ কল্পনাও করতে পারেনি। জরুরিভাবে আমাকেও ডাকা হয় সেই মেডিকেলে যাওয়ার জন্য। আমিও ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই আব্দুল করিম ভাইকে এবং শাহিদ ভাই এবং জাহাঙ্গীর ভাইকে, সাথে মেহেদী হাসান বাদলকেও। বন্ধুগণ, প্রথমে আমরা শুনে আসি আব্দুল করিম ভাইয়ের আজকের যে অনুভূতি, সেই অনুভূতিটাও। আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা ফুলঝুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা ফুলঝুরির তত্ত্বাবধানে আজকে বেশ কয়েকদিন পর্যন্ত এখানে ব্লাড দেওয়া হচ্ছে অনেকের, তো আমরা তাদেরকে দেখতে আসি আসলে কিছু কিছু এমন মুমূর্ষু রোগী, খুব অসহায় রোগী, তাদেরকে দেখে আর নিজে কন্ট্রোল করতে পারিনি। তাই যতটুক নিজের দিকে সম্ভব হলো তাদের পাশে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা করলাম, এবং আগামীতেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যাতে ওদের পাশে এরকম থাকতে পারি বা থাকার সুযোগ হয়। ধন্যবাদ আপনাদের। এদের মনে হয় কতদিন ধরে চিনে? ভালো যাবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। আর আমাদের তো আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান বাদল, সভাপতি ফুলঝুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন। ব্যবসায়ী আব্দুল করিম ভাইয়ের আর্থিক সহযোগিতায় আজকে আমরা যে কার্যক্রমটি পরিচালনা করেছি তার জন্য করিম ভাইকে বিশেষভাবে ধন্যবাদ। আশা করছি করিম ভাইয়ের মতো আরো হৃদয়বান ব্যক্তিরা আমাদের পাশে থাকবেন। সাথে ধন্যবাদ জানাই সুবর্ণচরের আরো দুই কৃতি সন্তান, জাহাঙ্গীর ভাই এবং শহীদ ভাইকে। দান সদকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এই সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। হাদিসে দান সদকা করার গুরুত্ব, ফজিলত এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের কথা বলা হয়েছে। তাই যুগে যুগে আব্দুল করিমদের মতো মহৎ ব্যক্তিরা এই সমাজে দান করার জন্য এগিয়ে আসেন, এবং আব্দুল করিমদের মতো হৃদয়বান ব্যক্তিরা রয়েছে বলে আমাদের সমাজে স্বেচ্ছাসেবীরা ভালো কাজের আগ্রহ পাচ্ছে। বন্ধুগণ, আমাদের ভিডিওগুলো আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।